কালকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে এইচএসসি 2024 ব্যাচের। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ঠিকই শুনেছো এবং 100% ঠিকই শুনেছো, 100% সত্য এই নিউজটা। আমি সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কি বলা হয়েছে এই সমস্ত নথিপত্র দেখিয়ে এটা প্রমাণ করে দিব যে আগামীকালকে তোমাদের যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটি লাইক করে বাকি অংশটুকু ভিডিওর কন্টিনিউ করো। তো প্রথমে হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং তোমরা সবাই জানতে চেয়েছো যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে, কিভাবে দেখব। তো তোমাদের সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে আগামীকালকে হচ্ছে সেই তোমাদের কাঙ্ক্ষিত দিন 12 তারিখ অথবা 13 তারিখ, 12 জুন অথবা 13 জুন হচ্ছে তোমাদের ফলাফল দেওয়া হবে। তবে আগামীকালকে ফলাফল দেওয়ার সম্ভাবনা বেশি। এখনও অবধি শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কিছু জানানো হয়নি, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এটা জানানো হয়েছে যে যেদিন থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে 1 মাস পরে, অর্থাৎ গত 13 তারিখে, মের 13 তারিখে হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে। তো এই মাসের হচ্ছে তোমাদের 12 তারিখে শুরু হয়েছে তোমাদের। তো এই মাসের হচ্ছে তোমাদের 12 তারিখ অথবা 13 তারিখ তোমাদের ফলাফলটা দিবে। আজকে 11 তারিখ, আগামীকালকে 12, তারপর দিন 13। অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারো, 100% এটা ধরে নিতে পারো আগামীকালকে অথবা তার পরের দিন তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেওয়া হবে। এটা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে। যেদিন থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে সেদিনের পর থেকে 1 মাস পরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেয়া হবে। এখন আসি যে তোমরা ফলাফলটা কিভাবে দেখবা। তোমরা যেভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখেছো, এসএসসি 2024 পরীক্ষার রেজাল্ট দেখেছো, ঠিক সেমভাবে তোমরা ফলাফলটা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দেখতে পারবা। যদি ফলাফল পরিবর্তন হয় তাহলে দেখবা যে পয়েন্ট বাড়ছে, আর যদি ফলাফল পরিবর্তন না হয় তাহলে দেখবা যে পয়েন্ট বাড়েনি। একেবারে সিম্পল একটা হিসাব, ঠিক আছে। তো এটা নিয়ে অনেকে প্যারা খাইতেছে যে কীভাবে দেখবো, হ্যাঁ। তো এটা একেবারে সিম্পল একটা বিষয়। এবং 3 নম্বরে যে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কাদের রেজাল্ট পরিবর্তন হবে, বা যারা ফেল করেছে তারা পাস করবে কিনা, যারা A+ পায়নি তারা জিপিএ 5 পাবে কিনা, যারা 1 মার্ক অথবা 2 মার্কের জন্য জিপিএ 5 অথবা পাস এই বিষয়গুলোর মধ্যে আটকে রয়েছে, তাদেরটা তোমরা ইনশাআল্লাহ নিশ্চিত থাকো যে তোমাদের ভালো কিছু অপেক্ষা করতেছে তোমাদের জন্য, ঠিক আছে। তো সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো এবং কালকে অথবা পরশুদিন তোমরা রেজাল্টটা পেয়ে যাবা, এটা 100% শিওর। যদি আগামী 2 দিনের মধ্যে রেজাল্ট না পাও তখন আইসা বললো যে ভাইয়া আমরা রেজাল্ট পাইনি। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।